শ্রী শ্রী সারদা মা বসে আছেন। এক ভক্ত শ্রী শ্রী মাকে বললেন, মা, এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্য এসেছিলেন, যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন? মা বললেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধনা করেছিলেন, তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন, এবং দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? শ্রী রামকৃষ্ণ ঈশ্বর ব্যতীত আর কিছুই জানতেন না। বলা যেতে পারে তিনি সর্বত্রই ঈশ্বরময় দেখতেন। ঈশ্বরে ছিল তার সকল সময়ের ধ্যান, জ্ঞান। তার জীবনের ঈপ্সিত বস্তু ছিল একটি, তা হলো ভগবানকে ভালোবাসা। এই ভালোবাসাই ছিল তার সকল আলোচনা ও কর্মের প্রেরণা শক্তি। শ্রী শ্রী সারদা দেবী এই ভালোবাসার অধিকারী হয়েই জন্মগ্রহণ করেছিলেন। তবুও শ্রী শ্রী রামকৃষ্ণ কোনো রকম ঝুঁকি নেননি। তিনি স্বয়ং 5 বছরের অপরিচিতা সারদাকে বধূরূপে নির্বাচন করেছিলেন। তারপর যখন তাদের দাম্পত্য জীবনযাপন করার সুযোগ এলো, তিনি শ্রী শ্রী মাকে জাগতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে জ্ঞান লাভের জন্য পরম যত্ন সহকারে শিক্ষা দিতে শুরু করলেন। বিবাহের পরে তিনি জগৎজননীর নিকট প্রার্থনা করতেন, সারদার মন থেকে যেন কামের শেষ রেশটুকু তিনি দূর করে দেন। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেছিলেন যে সারদা দেবীর মতো পবিত্র জীবন সঙ্গিনী ব্যতীত তার আধ্যাত্ম সাধনা কখনো সার্থক হয়ে উঠতে পারত না। প্রাপ্তবয়স্কা সারদা যখন দিব্য প্রেমে উন্মাদ তার পতিদেবের নিকট উপস্থিত হলেন, শ্রী রামকৃষ্ণ তাকে পত্নীর পূর্ণ মর্যাদা দিলেন এবং তার কৃপা লাভের আশায় নিজেকে, নিজের ভবিষ্যৎ এবং তার যাবতীয় সাধনার ফল তার শ্রীচরণে সমর্পণ করলেন। মন্দিরে যে দেবীর পূজা করা হয়, ঠিক তারই মতো শ্রী শ্রী সারদা দেবী সেই মুহূর্ত থেকে তার জীবনের প্রয়োজন অনুযায়ী নিজেকে এক সুমহান উচ্চতায় প্রতিষ্ঠিত করলেন। আমরা আজ যে শ্রী রামকৃষ্ণকে লাভ করেছি, তা তাঁর নিজস্ব ত্যাগ অপেক্ষা অনেক বেশি মাত্রায় শ্রী শ্রী সারদা দেবীর ত্যাগের অবদান। শ্রী শ্রী মা ব্যতীত আর কারো পক্ষে তাকে এত পরিপূর্ণভাবে অনুভব করার অথবা জানার ক্ষমতা ছিল না। জগতে লীলা প্রদর্শনের জন্য অবতারেরও একজন অবলম্বন প্রয়োজন হয়, এবং শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনে শ্রী সারদা দেবী ছিলেন সেই অদৃশ্য অবলম্বন স্বরূপ। শ্রী রামকৃষ্ণের নিজের জীবনে প্রথাগত আধ্যাত্ম সাধনার ক্ষেত্রে সাফল্য লাভ করার বিষয়ে তার নিজেরই মনে সংশয় ছিল। তার নিজস্ব মত অনুযায়ী এ যেন আগে ফল লাভ, তারপর ফুল ফোটা। অবতারের আবির্ভাব ঘটে জগৎকে পূর্ণত্বের সন্ধান প্রদানের জন্য।
অতএব তাঁর আবির্ভাবের সত্যতা প্রতিষ্ঠা করার জন্য মানব জাতির আধ্যাত্ম জ্ঞানের পুনরাবিষ্কার করার প্রয়োজন ছিল। শ্রী শ্রী সারদা দেবীর জীবনেও আমরা অনুরূপ একটি অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করি। একদিকে তিনি তাঁর দেবতুল্য পতির দ্বারা জগজ্জননী রূপে পূজিতা হয়েছিলেন, অন্যদিকে একই সাথে তিনি শ্রীরামকৃষ্ণের নিকট সারা জীবনের জন্য শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যথার্থই বলেছিলেন যে তিনি হলেন সাক্ষাৎ জগজ্জননী, যিনি মন্দিরে বিরাজিতা। সারদা দেবী শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি কথা অন্তর দিয়ে বিশ্বাস করতেন, কারণ তিনি ছিলেন মূর্তিমান সত্য স্বরূপ। সর্বদা তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশ এবং উপদেশের জন্য অপেক্ষা করতেন। প্রাথমিক পর্বে সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো, তুমিও দেখা পাবে। শ্রী রামকৃষ্ণ স্বয়ং বিস্ময় বোধ করেছিলেন শ্রী শ্রী মায়ের গভীর উপলব্ধির পরিচয় লাভ করে। চাঁদ মামার যে আদর্শ শ্রী রামকৃষ্ণ তার সম্মুখে উপস্থাপন করেছিলেন, তার মর্মার্থ সম্বন্ধে শ্রী শ্রী মায়ের গভীর উপলব্ধির পরিচয় দিলেন। একদিন যথাসময়ে শ্রীমা ভোজ্য হস্তে আসিয়া সবে ঠাকুরের ঘরের সিঁড়ি হইতে বারান্দায় পা দিয়াছেন, এমন সময় সহসা এক মহিলা ভক্ত আসিয়া, দিন মা, আমায় দিন, এই বলিয়া মাতা ঠাকুরানীর হস্ত হইতে থালাখানি লইয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন এবং তখনই চলিয়া গেলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন, শ্রী শ্রী মাও পার্শ্বে বসিলেন, কিন্তু ঠাকুর সে অন্ন স্পর্শ করতে পারিলেন না। শ্রী মায়ের দিকে চাহিয়া বলিলেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ওকে কি জানো না এখন আমি ওর ছোঁয়া খাই কি করে? শ্রী মা বললেন, তা জানি, আজ খাও। ঠাকুর কিন্তু তখনও ছুঁতে পারলেন না। শ্রী মায়ের মিনতির উত্তরে অবশেষে বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো? শ্রী মা করজোড়ে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নয়, তুমি সকলের ঠাকুর। নমস্কার, আজ এই পর্যন্তই। শ্রী শ্রী সারদা দেবীর কথা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা এখানেই ইতি হলো। আশা করি সকলের ভালো লাগলো। নমস্কার, সকলে ভালো থাকবেন।